জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যখন ভারত বাংলাদেশ পাকিস্তান একসাথে ছিল, ওই সময় একজন ন্যায়পরায়ণ বাদশা ছিল সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। এই সুলতান মাহমুদ গজনবী ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশা। এই বাদশা একদিন ছদ্মবেশে রাত্রিবেলা বের হয়ে গেলেন। ছদ্মবেশে বের হওয়ার পরে রাস্তা অতিক্রম করতে করতে অন্ধকারের ভিতরে রাস্তার পাশে চারজন চোরাকে দেখলেন পরামর্শ করতেছে। আজকে কার বাসায় চুরি করা যায় পরামর্শ করতেছে। সুলতান মাহমুদ গজনবী একবার পিছনে তাকায়, একবার সামনে তাকায়, একবার পিছনে তাকায়, একবার সামনে তাকায়। এই চারজন চোরা বেচারা মনে করলেন না জানি এই বেটাও চুরি করতে যাচ্ছে, কারণ চোরের মন তো চোরের মনের মতো, আর আল্লাহওয়ালাদের মন আল্লাহওয়ালাদের মতো। আরেকটা ঘটনা, এক আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উযু করতে নদীর পাড়ে গেছে। উযু করার জন্য তাহাজ্জুদের নামাজ পড়বে, উযু করতেছে। তো দেখে যে ওপারে নদীর ওপারে আরেক আল্লাহর বান্দা, হে বেচারা আর আল্লাহর ওলি না, হেটা হলো টাটকা চোর। এই টাটকা চোর বেচারাও হাত মুখ ধুইতে আসছে চুরি করার পরে। আল্লাহর ওলি ভাবতেছেন আমি একাই আল্লাহর ইবাদত করি, এটা না, শেষ রাত্রে আরো আল্লাহর বান্দা উঠে আল্লাহর ইবাদত করে। ওদিক দিয়ে চোর বেচারা মনে মনে ভাবতেছে আমি একাই চোর না রে, আমার মতো আরো চোর আছে, চুরি করার পরে নদীর পারে হাত মুখ ধুইতে আসছে। তো আল্লাহর ওলির মন আল্লাহর ওলির মতোই, আর চোরের মন চোরের মতোই। তো সুলতান মাহমুদ গজনবী রাস্তা অতিক্রম করতেছেন আর ওই চারজনের দিকে তাকাচ্ছেন মাঝে মাঝে। তো এই চার বেচারা মনে করছে ইনিও একজন হয়তো চোর, চুরি করার জন্য কোথাও যাচ্ছে, ডাক দিছে এদিকে আসো। আসলে কি চোর না বাদশা? এই চারজন চোরা বলতেছে কই যাও? ভাই হাঁটতেছি। তোমরা? আমরা তো চোর, চুরি করতে যাব, কার বাড়িতে যাব পরামর্শ করছি। তুমি যদি আমাদের দলে আসো তাহলে আসতে পারো। জুনায়েদ সুলতান মাহমুদ গজনবী ভাবলেন যে দেখি আজকে চোরার সাথে একটু সময় দেই, এই চোরদের দেখি আল্লাহর রাস্তায় আনা যায় কিনা। সুলতান মাহমুদ গজনবী ওই চারজন চোরের সাথে যোগ দিয়ে কয়জন হলো? পাঁচজন। সুলতান মাহমুদ গজনবী উনি বলতেছেন তোমাদের সাথে আমি শরীক হতে পারি, একটা শর্ত আছে, তোমাদের কার কি যোগ্যতা আছে এটা বলতে হবে, অন্যথায় আমি কিন্তু তোমাদের সাথে শরীক হব। তো বলতেছে আমাদের এক একজনের এক একটা যোগ্যতা আছে। মুসলমান ভাইরা আমার, এবার একজন চোরা ডাক দিয়ে বলেন শোনো শোনো, আমার যোগ্যতা হলো কানের ভিতরে আমরা যখন কোথাও চুরি করতে যাই অনেকের বাসা বাড়িতে কুকুর আছে কিনা, জোরে বলেন কুকুর আছে কিনা। কুকুর কিন্তু মালিকের খুবই ভক্ত হয়। মালিক সারাদিন পরিশ্রম করার পরে ক্লান্ত শরীর নিয়ে রাত্রিবেলা নাক ডাকে ঘুমায়, আর কুকুরকে যদি দিনে একবার দুইবার অল্প একটু খাবার দেয়, এই খাবারের বিনিময়ে কুকুর সারা রাত্রি মালিকের বাড়ি পাহারা দেয়। এই চোর বেচারা বলল আমার যোগ্যতা হলো কানে, যখন কোনো বাড়িতে চুরি করতে যাব আর কুকুর যদি ভু ভু করে শব্দ দেয় তাহলে কুকুর কি বলতে চায় এটা আমি বলতে পারবো। সুলতান মাহমুদ গজনবী বলেন ঠিক আছে, তোমার যোগ্যতাটা অনেক সুন্দর। আরেকজন বলে শোনো শোনো, আমার কি যোগ্যতা জানো? আমার যোগ্যতা নাকের ভিতর
দেখতে যাব কোন ঘরের ভিতরে কোন গোডাউনের ভিতরে মাল আছে কিনা নাক লাগাইলে আমি বলে দিতে পারি। সুলতান মাহমুদ গজনবীকে আরেকজন বলে, শোনো শোনো, আমার কেরামতি আর আমার যোগ্যতা হলো হাতের ভিতর। আমি যদি তালার কাছে গিয়ে হাতে বাড়ি দেই, তালা উপরে নিয়ে এইরকম করি, তালাতে চাবি দেওয়া লাগে না, তালাটা অটোমেটিক খুলে যায়। আরেকজন ডাক দিয়ে বলে, শুনেন আমার যোগ্যতা কি জানেন? আমার যোগ্যতা হলো রাতের অন্ধকারে একজনকে যদি একবার দেখি, দিনের বেলা ওই মানুষটাকে চিনতে আর ভুল করি না। এবার চারজন চোরা তাদের সমস্ত যোগ্যতা আর কেরামতির কথা বলল মুসলমান। এবার সুলতান মাহমুদ গজনবীকে ডাক দিয়ে বলে, আপনার যোগ্যতা কি বলেন? আপনার যোগ্যতা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের সাথে চুরি করতে গেলে কিন্তু মালগুলো সমান সমান হারে বন্টন হবে না, কারণ আমাদের যোগ্যতা আছে, আপনার যদি না থাকে তাহলে সমান সমান হারে বন্টন হবে। সুলতান মাহমুদ গজনবী বড় টেনশনে পড়ে গেলেন, কি রে, এদের চারজনের চারটা যোগ্যতা, চারটা কেরামত, মহা টেনশনে পড়ে গেলেন। আমি বলবোটা কি, আমার আছেটা কি, আমি কি চোর? উনি তো চোর না, উনি দেশের বাদশা। সুলতান মাহমুদ গজনবী অনেকক্ষণ পরে চিন্তা করে বললেন, শোনো শোনো, আমার কেরামতি হলো দাড়ির ভিতরে। ওই চারজন চোরে ডাক দিয়ে বলে, কেমনে? সুলতান মাহমুদ গজনবী বলেন, এই আমার কেরামতি দাড়ির ভিতরে কেমনে জানো? আমার দাড়িগুলো যদি সোজা করে এইরকম করি তাহলে মৃত্যুদণ্ড আসামিও খালাস পেয়ে যায়, আর যদি দাড়ি এভাবে নাড়া দেই তাহলে কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হয়। এই চারজন চোরা ভাবলেন, এই তো আরো আমাদের থেকে বেশি বড় ডিগ্রিধারী, কখনো যদি চুরি করতে গিয়ে ধরা পড়ি তাহলে ইনি থাকলে তো আমরা পার পেয়ে যাব। চারজন চোরা এবার কার বাড়িতে চুরি করতে যাবে পরামর্শ করতেছে। হয়তো ইতিপূর্বে তো পাতি নেতা, বড় নেতা, ছোট নেতা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবার বাড়িতে চুরি করছে, বাদশার বাড়িতে একবারও চুরি করা হয়নি, এবার বাদশার বাড়িতেই চুরি করতে যাবো। সবাই সিদ্ধান্ত নিল বাদশার বাড়িতে। বাদশাহ ওই চারজনের ভিতরে একজন। সুলতান মাহমুদ গজনবী সহ চার চোরা এবার বাদশার বাড়িতে ঢুকতেছে। মুসলমান ভাইরারে আমার, যখন এই বাসার গেটে গেছে, কুকুরটা ভু ভু করে শব্দ করা শুরু করেছে। এবার কুকুরের আওয়াজ শুনে ওই চোরা ডাক দিয়ে বলে, যেই চোরার কানের যোগ্যতা, কানের ভিতরে কেরামতি, ওই চোরা ব্যক্তি ডাক দিয়ে বলে, রে সাবধান সাবধান, যার বাড়িতে চুরি করতে যাচ্ছ ওই মালিক আমাদের সাথেই আছে। বাকি তিনজন বলে, বাদশার বাড়িতে চুরি করতে যাচ্ছি, বাদশা আমাদের সাথে থাকবে কেমনে? তোমার তথ্যটা আজকে ভুল। ওর যোগ্যতার প্রতি কোনো ভ্রুক্ষেপ না করে সামনে অগ্রসর হতেই তালা তো খুলতে হবে। আরেকজনের হাতে কেরামত, তালার ভিতরে যায়, বাড়ি মারছে, তালা খুলে গেছে, ভিতরে ঢুকছে। আরেকজনের কেরামতি তো নাকে, নাক দিয়ে গোডাউন কোথায় আছে, কোথায় মাল আছে তল্লাশি চালায়, বের করে। পাঁচজন 5টা বস্তা বাদশাহী মহল থেকে দামি দামি আসবাবপত্র সব কিছু নিয়ে 5টা বস্তায় ভরছে। 5টা বস্তায় ভরার পর এখন চিন্তা করতেছে, একটু রেস্ট নেই, এত সুন্দর বিছানা বাদশাহ জীবনও কোনোদিন পাইনি, দেখি নাই, একটু রেস্ট নিয়ে যাই, একটু ঘুমায় যাই, আর কোনোদিন ঢুকতে পারবো কিনা জানি না, শেষ রাত্রিতে মালগুলো নিয়ে বিদায় হব। চারজন চোরা বাদশার বিছানায় নাক ডাকে ঘুমা শুরু করছে, কিন্তু বাদশাহ আর ঘুমায়। বাদশার কি ঘুম ধরবে? বাদশার বাড়িতেই চোরাচুরি করতেছে আর ঘুম ধরে? চারজন চোরা নাক ডাকে ঘুমাচ্ছে। বাদশাহ জাগ্রত, ফজরের আজান দিবে ভাব। বাদশাহ এবার নামাজ পড়ার জন্য বাহির থেকে বের হয়ে বাহিরে ছিটকানি দিয়ে তালা দিয়ে ফজরের নামাজ পড়তেছে।
বাদশাহ নামাজ পড়ে আসার পরে মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলে, গার্ডদেরকে ডাক দিয়ে বলে, যাও অমুক ঘরের ভিতরে 4টা চোর শুয়ে আছে, নিয়ে আস। 4টা চোরকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে উকিল, জজ, ব্যারিস্টার যারা আছে তারা তো বিচার সালিশের তাদের রায় হলো তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক, কারণ বাদশার বাড়িতে চুরি করতে এসেছে, এদের মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো কিছু হবে না। বাদশা রায় লিখবে, কলম হাতে নিয়েছে। 3 জন চোরা ওজোরে কান্না করতেছে, কিন্তু একজন খালি মুস্কি মুস্কি হাসে, আর ওই 3 জনের দিকে তাকায় আর বাদশার দিকে তাকায়। উপস্থিত সমস্ত মানুষ জিজ্ঞাসা করতেছে, কি রে? বাকি 3 জন ওজোরে কান্না করতেছে, তাদের আর কিছুক্ষণ পরে বাদশার কলম চললেই মৃত্যুদণ্ড কার্যকর হবে। ওরা ওজোরে কান্না করতেছে, আর তুমি একবার ওদের দিকে তাকাও আর একবার বাদশার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসো। তার কারণ